খালাম্মা। এই কয়দিন যাবত দেখতেছি তুই বারবার বমি করতেছস, তোর কি হইছে? না খালাম্মা, কিছুই হয় না, এমনিতেই একটু বমি বমি লাগতেছে। কিছু হয় নাই মানে? দিন দিন তো চেহারা জানি কেমন হয়ে যেতেছে। চল তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো। না খালাম্মা, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কিছুই হয় নাই। তুই বললেই হইলো। যা তো তুই রেডি আয়, আমি এখনই তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো। যা। রিপোর্ট তো দেখলাম, রিপোর্ট ভালোই আসছে। একটা সুখবর আছে। কি সুখবর? কমলা তো 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট? কি ব্যাপার, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, রিপোর্টটা দেন। এই নেন আপনাদের রিপোর্ট। এই চল বাসায় চল। এই তুই ছোটবেলা থেকে আমার বাসায় কাজ করস, তোর বিয়ের শাদী হয় নাই, তুই 4 মাসের প্রেগনেন্ট কিভাবে হইলি? খালাম্মা, আমি কিছু বলতে পারবো না। কইতে পারবি না মানে? সত্যি করে বল, এই বাচ্চার বাপ কে? খালাম্মা, আপনি যদি আমার মাইরাও ফেলান তাও কিছু কইতে পারবো না। কি তুই কইতে পারবি না? এই তুমি কই আদি আসো। কি হইছে, তুমি এরকম সিলিসিলি করতেছো কেন? কমলার আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছে কমলা 4 মাসের প্রেগনেন্ট। ওরে আমি জিজ্ঞেস করতেছি এই বাচ্চার বাপ কে, আর কিছুই বলতাস না। তুমি আর এখন জিজ্ঞেস করো এই বাচ্চার বাবা কে? আচ্ছা তোমরা একটু থাকো, আমি আসতেছি। এই মনে হয় লোকজন ডাকতে গেছে, আজকে তোর কঠিন বিচার হইব। কাজী সাহেব আসেন আসেন। কি ব্যাপার, কাজে নিয়ে আসছো কেন? আজকেই কমলার বিয়ে দেব। কমলার আজকে বিয়ে হবে মানে? তাহলে এই জঘন্য কষ্ট তুমি করছো, ওনা তোমাকে বাবা ডাকে? হ্যাঁ, তোমার কোনো কমন সেন্স নাই? কিভাবে কি করতে পারে একটু বোঝার বুদ্ধি তোমার নাই? বাবা, আমার জন্য আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করেন না। আমি যে অন্যায় করছি এটা ক্ষমারও অযোগ্য। আমি এখনই আপনাদের বাসা থেকে চলে যেতেছি। তুই কোথায় যাবি? তোর কঠোর বিচার হবে। বাবা, কি বিচার হবে? পারভেজের সাথে তোকে বিয়ে দেব। কি? পারভেজের সাথে আর বিয়ে হবে মানে? মানে পারভেজের সন্তান ওর পেটে। তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ আমি ঠিকই বলতেছি, তাহলে তুমি শোনো। ছোট সাহেব, 12টা বাজে। আপনি যদি একটু উঠতেন তাহলে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় মোছা দিতাম। বিছনা গোছা লাগবে না, বয় এখানে। ছোট সাহেব, আপনি এটা কি করতেছেন? আপনি সুযোগ পাইলে আমার গায়ে হাত দেন। আমি কি করতেছি তুই এতদিন পরও বুঝতে পারছ নাই? আমি তোকে ভালোবাসি। দেখেন ছোট সাহেব, আমাদের ভালোবাসা হবে না। আমি আপনাদের বাসায় কাজের মেয়ে, কাজ করি। কোথায় আকাশ কোথায় জমিন। দেখ কমলা, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে আমি বিয়ে করতে চাই, তোকে ছাড়া আমি বাঁচবো না। দেখেন, আপনার বাবা মা যদি এই কথা জানতে পারে তাহলে আপনাদের বাসার কাজ আমার আজকেই শেষ। এই কাজ যদি না থাকে, আমার বাবা মা নেই, আমি এতিম মানুষ, তাহলে আমি কোথায় যাবো? দয়া করে আপনি পাগলামি করেন না। আপনি আমার থেকেও সুন্দর মেয়ে বিয়ে করতে পারবেন। আমি সুন্দর মেয়ে চাই না, আমি তোকেই চাই, আর তোকেই আমি বিয়ে করব। ছোট সাহেব, আপনি বুঝতেছেন না কেন? চলো না কমলা, আমরা পালিয়ে বিয়ে করি, তখন বাবা মার কিছু বলতে পারবে না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি তোর প্রেমে পাগল হয়ে গেছি, আমি তোকে বিয়ে করতে চাই। আপনি পাগল হইলেও আমি পাগল হই নাই। আমি এই বাসার কাজের মেয়ে। আপনি আপনার বাবা মার একমাত্র সন্তান। তারা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আমি ভাঙতে পারবো না। আরে কোনো সমস্যা নাই, ওটা আমি বুঝবো। আপনার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। আপনি আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করলে আপনার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না, মানুষ থুতু দিবে, আরো কত কথা বলবে, বলকে ছেলে হয়ে কাজের মেয়েকে বিয়ে করছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি তোকে নিয়েই বাঁচতে চাই। দেখেন ছোট সাহেব, আপনি যদি বেশি পাগলামি করেন আমি কিন্তু এই বাসা ছেড়ে চলে যাব। আমি তোকে যাইতে দিলে তো তুই যাবি, তোর জায়গা আমার হৃদয়ের ভিতরে। এইবার বুঝতে পারছো, তোমার ছেলে কমলারে অনেক ভালোবাসে। আজকে থেকে ওর যত্ন নাও। তোমার ছেলে যদি জীবনে একটা ভালো কাজ করে থাকে, এইটাই ভালো কাজ করছে, একটা হীরার টুকরো পছন্দ করছে। তোমার ছেলেরে ডাক দাও, আজকেই ওদের বিয়ে দিয়ে দেবো। পারভেজ, এই পারভেজ এদিকে আয়। জি বাবা। কমলার হাত ধর। হাত ধরবো মানে? হয়েছে, আর নাটক করা লাগবে না, আজকেই তোর সাথে ওর বিয়া। ও 4 মাসের প্রেগনেন্ট। সরি বাবা, আমি অনেক বড় ভুল করছি, তোমরা আমাকে মাফ করে দিও। সত্যি আমি কমলাকে অনেক ভালোবাসি। হয়েছে, আর সরি বলা লাগবে না, আমরা কিছু মনে করি নাই। দোয়া করি তোরা সুখে থাক। আজকে থেকে তুই ওরা অনেক যত্নে রাখবি। আমিও আর অনেক যত্নে রাখবো।